সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। আপনি কার সাথে কথা বললেন? আমি তো না, ওই যে এখানে ছিল একজন, এই যে গতকাল বললাম আজ সকাল সকাল চলে আস মাছ আমার। কিরে, উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি। তুই আমাকে বললি না কেন? ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ওকে, ঠিক আছে, চলেন। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার আর প্রয়োজন অনুভব করি। আচ্ছা ভাই দেবে, একটা দড়ি হবে, রুমটার মাপ নাও দাও। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একজন। কোনো ঝুট ঝামেলা নাই, সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাজ হয়েছে। একজন তো ভাড়া হবে। এখন একজন, কদিন পর দুজন। কদিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে ভাড়া প্রতি মাসে 8,000, 3 মাসের অ্যাডভান্স। 3 মাসে না, আমি আপনাকে একসাথে 6 মাসে অ্যাডভান্স দিয়ে দিই। সেটা আপনার ব্যাপার। 6 মাসে সারা চেক করে দিচ্ছি। ঠিক কেন? নগদ তো এই মুহূর্তে সাথে নেই। তুমি কোথায় কাজ করছো? এই মুহূর্তে কোথাও করছি না, ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, তবে একটা একটা তো মিলেই যায়। একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? কিন্তু এই টুকটাক কাজের জন্য লোক থাকতে পারে না। আচ্ছা, না থাকলে নাই। হাতুড়ি কেন লাগবে? মানে বললে দেখি কোনো বিকল্প ব্যবস্থা করতে পারি কিনা। দেয়ালে পেরেক, ভালো বুদ্ধি। যদিও মেয়েদের এত বুদ্ধি থাকা কিন্তু ভালো না, এটা জানেন তো। জানি, বুদ্ধিমানরা ঠকে যায় আর বোকারা সুখী হয়। সুন্দরী মেয়েরা অবশ্য বোকা হয়, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। সোমবার দিন রশিদ সাহেব ওনার ছেলেকে নিয়ে আমাদের বাসায় আসবে। হঠাৎ কি কারণ? ছেলেকে দেখাতে আর অনন্যাকে একটু দেখতে। তুমি একটু অনন্যার সাথে কথা বলে দিন। হ্যাঁ, সেটাই। আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। হ্যাঁ, একজন লোক, উনি জিজ্ঞেস করছিল যে আপনাকে চিনি কিনা। বললাম তিনি। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। ও জিজ্ঞেস করলো আপনি মানুষ হিসেবে কিরকম। বললাম খুবই ভালো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল। বললাম মাঝামাঝি। কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদরাগী বদমেজাজি? এরপর কেউ জিজ্ঞেস করলে অবশ্যই এটাই বলতে হবে এখন থেকে। কথা নেই, বার্তা নেই, একটা বাসা ফাঁকা পেয়েছেন, ব্যাগ এন্ড ব্যাগেজ উঠিয়ে চলে এসেছেন। আচ্ছা, হয়েছে তো, অনন্যা অনেক বলেছে। না মামি, উনি অনেক বড় একটা অন্যায় করেছে। শুনুন, এই বাসায় রাত 11টার পর গেট বন্ধ, তালা ঝুল, ঢুকতে পারবেন না। জোরে কথা বলা নিষেধ। এখন কিন্তু আপনি জোরে কথা বলছেন। কি বললেন? চা খাবেন? আমি তো খুব ভালো চা বানাতে পারি, বানিয়ে নিয়ে আসবো। কাল যে লোককে আপনি এত ভালো ভালো কথা বলেছেন, সেই লোক তো ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোনো রিলেশন আছে। আজকে যে পাত্রপক্ষের অনন্যাকে দেখতে আসার কথা ছিল, তারা আসবে না বলে দিয়েছে। আপনি ওর কথা কিছু মনে করবেন না, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা এসএমএস করে দিচ্ছি, উনি চলে আসলে হবে। অ্যাম্বুলেন্স খবর দিব? না না, ডাক্তারকে ফোন দিয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আগে আসুক, দেখুক, বলুক, এরপর আমরা সিদ্ধান্ত নিই। উনি যেটা বলে সেটা করা যাবে। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন, ভয়ের কোনো কারণ নেই। আপনার তেমন কিছু হয়নি, ইনজেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। কার্ডটা রাখুন, এরপর যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে কল করবেন, চলে আসবো। হাজার হলেও আসিফের বন্ধু বলে কথা। আচ্ছা, তুই কতদিন আছিস? আছে, বেশি দিন নাই। আমি এক কাজ করেন, ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন, আর ওর বিয়েতে আমরা সবাই খুব মজা করবো আর হই হুল্লোড় করবো। বেরিয়ে যাচ্ছে, চল 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 চল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া চলাফেরা করছো কিভাবে? আমার কাছে 16 দিন লাগে টাকা পয়সা, চেক বই, ক্রেডিট কার্ড। এটিএম কার্ড কিছুই নাওনি? সার্ভাইভ করার প্র্যাকটিস করছিলাম। আর প্র্যাকটিস করতে হবে না, তোমার মা তোমার চিন্তায় অস্থির হয়ে আছে, দ্রুত ফিরে আসো। কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। আচ্ছা, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কালকে এটা বলতে হবে তাকে। ছি মামি। ছেলে কিন্তু বেকার। জানি। আপাদুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব? বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার। কিভাবে মনে হলো? একটা রহস্য আছে। কি রহস্য? ওই যে ডাক্তার বন্ধুটা বললো না এবার কতদিন থাকবি, তার মানে কি? মানে কি? এটাই তো রহস্য। এটার মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবি, অথবা এভাবে আর কতদিন থাকবি, নাকি এই দেশে আর কতদিন থাকবি। এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্যের জট খুলতে হবে না। যাও ঘুমাতে যাও, তুমি নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে ঢুকছে। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবেন। রাত 11টার পরে এই বাড়িতে ঢোকা নিষেধ, আপনি কি জানেন না? জি সরি, এরকম আর কখনো হবে না। আচ্ছা শুনেন, এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। সত্যি সত্যি।
দু একদিনের মধ্যে চলে যাবো। ওদেরকে অনেক বিরক্ত করেছি, নিজের সন্তানের মতো করে মাফ করে দেবেন প্লিজ, রাখবেন। মাঝে মাঝে এসো বাবা, নিজেদের তো সন্তান সন্ততি নেই, তোমাদের মাঝে সন্তানের মুখ খুঁজি। এটাকে অল্প সময় আমাকে অনেক আপন করে নিচ্ছে, আপনাদের কথা আমার অনেক মনে থাকে। আমি যাচ্ছি, বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকবে? জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম, সকালে ছাড়ি শোনার লোকে। তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই, যা সিদ্ধান্ত নেবার একটু দ্রুত নিও, বেশি অপেক্ষা রেখো না। শোনো, আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না। এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে, কোনটা চাই? দুইটাই।